এখানে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা এই সূরাটার ভিতরে একটা মাত্র জেরের ব্যবহার করেছে, বলেন না সুবহানাল্লাহ। এখানে চমৎকার বিষয়, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনারা এদিক সেদিক যদি খেয়াল দেন তাহলে এই তাফসীর বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস আপনাদেরকে আমি দেখাচ্ছি, গোটা সূরার ভিতরে একটা মাত্র জের ব্যবহার হয়েছে। কোন জায়গায় ব্যবহার হয়েছে? ঠিক দিল মে তমন্না नहीं है मेरे पास सफर का समरा बदगलूरा बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीउ खसारिही सल्लु अलैहि वालिही जलिला शहीदीन शबे कबे জানিনা সেই দিন আসবে কবে, মৌতের বিছানায় যাব চলে, বিদায় বেলায় প্রভু মধুর নাম জপতে দিও তুমি জবানে আমার, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের এই সাজানো গোছানো জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য সকলের শুকর আদান বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সুমধুর কণ্ঠে যিনি তাফসীর করে থাকেন হযরত মাওলানা মোহাম্মদ জিয়াউল হক ফারুকী সাহেব। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা কারি সৈয়দ বশিরউদ্দিন জিহাদি সাহেব। সন্ধ্যা থেকে কথা বলছিলেন অত্র ইউনিয়নের শ্রদ্ধেয় ব্যক্তি হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকের এই মাহফিল কি, কেন এবং উদ্দেশ্য কি? একমাত্র রেজায়ে মাওলা, কথা ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে, যেহেতু মহতারামরা আসছেন, তারা আলোচনা করবেন, রুহানিয়াত আলোচনা তারা করে থাকেন, আমি শুধুমাত্র অত্র এলাকায় ইতিমধ্যে আপনারা আলাপ পেয়েছেন যে খ্রিস্টানদের একটা চক্র, তারা বিভিন্নভাবে সরল মনা মুসলমানদেরকে কোরআন থেকে দলিল দেয়। যেই কথাগুলো আছে, যেমন মনে করেন আপনি পবিত্র কোরআনে আছে লা তাকরাবুস সালাহ, কি আছে? অর্থাৎ এর অর্থ হচ্ছে নামাজের কাছেও যেও না, কিন্তু এর পরবর্তী অংশতেই আল্লাহ বলছেন ওয়াং তুমুস সুকারা, যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না। এখন যদি কেউ বলে যে এই তো কোরআনে আছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যেও না, আল্লাহই তো নিষেধ করছে, কিন্তু পরের অংশ যদি না বলে তাহলে কি সরল মনা মুসলমান ধোঁকা খায় না? তদ্রূপ আজকের ঈসাই মুসলিম নামে একটা ফিতনা এই কেতাব আলী বাদশার ছেলে মামুনের মাধ্যমে চলতেছে, এবং খ্রিস্টানদের কিছু পায়খানা এনে মুসলমানদের, সরল মনা মুসলমানদের মধ্যে তারা দিয়া এরপরে মাত্র
আর মানুষ এত পাগল যে এই মাত্র যেই পৃথিবীতে কোরআন একমাত্র চ্যালেঞ্জ দিয়ে গোটা বিশ্বে ইসলাম একমাত্র টিকে আছে চ্যালেঞ্জের মাধ্যমে, তার আদর্শ দিয়া, এরকম আর কোন সত্য ধর্ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে সত্য ধর্ম এবং আমার কাছে মনোনীত ধর্ম। আমি পবিত্র কোরআনটা হাতে নিয়েছি আপনাদের সম্মুখে। আমি একেবারে ছোট্ট একটা সূরা দিয়া কিছু আলোচনা আপনাদের মধ্যে করব। দুইটা সূরা আমি চুজ করেছি, একটা হচ্ছে সূরাতুল ইখলাস, আপনাদের সকলের জানা, কি বলেন, আর একটা সূরা কাউসার। এই দুই সূরার সামান্য কিছু তাফসীর আমি করার চেষ্টা করব, যা আল্লাহ কবুল করেন। কথা ঠিক কিনা? সকলে দোয়া করবেন। যাক, আমি কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের ভিতরে একমাত্র এমন একটা ধর্ম গ্রন্থ দিয়ে দিলেন, যেই ধর্ম গ্রন্থ গোটা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জিং সিস্টেমের ভিতরে একমাত্র দাঁড়িয়ে রয়েছে। আর কোনো ধর্মগ্রন্থ, কোনো ধর্ম তারা চ্যালেঞ্জের ভিতরে নয়, বরং তারা তাদের ধর্ম চুরি করে এরপরে অর্থ বিলাইয়া এরপরে সরল মোনা মানুষদেরকে ধোঁকা দেয়। কথা ঠিক কিনা? আজকের দিনে মুসলমান একমাত্র গর্ব করে বলে আমাদের একটা কোরআন। এই কোরআনটা আমেরিকায় যদি আপনি যান, সারা বিশ্বের যেই প্রান্তে যাবেন, আপনার মসজিদের ছোট্ট মেহরাবের ভিতরেও যেই কোরআনটা রয়েছে, আর গোটা বিশ্বের প্রান্তে প্রান্তে খুঁজলে পরেও এই কোরআনের একটা নক্তার বৈপরীত নাই। কথা ঠিক কিনা? পক্ষান্তরে খ্রিস্টান যারা, তাদের ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান আর একটা হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। এদের কিতাবও আলাদা, কেউ বাইবেল মানে, কেউ ইনজিল মানে, কেউ কিতাবুল মুকাদ্দাস মানে। কিন্তু মজার ব্যাপার হলো পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ওই যে কিতাব কাছে থাকার পরেও ওই কেন বললেন, সর্বব্যাখ্যা বলা যাবে না, সময় সংক্ষেপের জন্য বলতেছি। এই কিতাব ছিল লাউহে মাহফুজে। কোথায় ছিল? 23 বছরে যখন যা প্রয়োজন হয়েছে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে জানায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম এটাকে চামড়ার ভিতরে লিখে সংরক্ষণ করেছেন। ওই কালামে হাকিম থেকে আমি একটা সূরা আপনাদের জন্য নিয়েছি, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এরপর আমি সূরা কাউসারের কথা বলবো। সূরাতুল ইখলাস, একমাত্র এই কোরআনটা হচ্ছে পৃথিবীর ভিতরে বিজ্ঞানময়, আর কোন ধর্মগ্রন্থে সারা বিশ্বের আধুনিক বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ করতে পারে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজের তাওহীদের, নিজের একাত্মবাদের ঘোষণা দিচ্ছে। গোটা বিশ্বের ভিতরে আল্লাহ জানায় দেয়, বলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখোপিক্ষি নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রব্বুল আলামিন বলেন তিনি এক অদ্বিতীয়। দুনিয়ার মানুষ শুনে নাও, এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম, এমন একটা ইসলাম তোমরা পেয়েছো গোটা বিশ্বের ভিতরে। আজকে জুলুম নির্যাতনের পরেও যারা ইমানদার তারা কোরআনটাকে ছেড়ে দেয় না। কথা ঠিক কিনা? এবার দেখেন, আমি চমৎকার একটা বিষয়, আমার বিশ্বাস এই রকমের তাফসীর আমার মতো আমি এটা অহংকার করি না, আপনাদের এভাবে কেউ বলবে না, আমি বলতেছি, আপনারা খেয়াল করেন। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ। সবচেয়ে মজার বিষয় হলো এখানে এই সূরাটার ভিতরে দেখেন কোরআনটা কত বিজ্ঞানময়, কোরআনটা কত ভারসাম্য বজায় রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রন্থ দুনিয়ার ভিতরে দিয়েছেন, দান করেছেন মুসলমানদেরকে। দেখেন এখানে ব্যালেন্সটা কিভাবে রাখছেন। এখানে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোটা এই সূরাটার ভিতরে একটা মাত্র জেরের ব্যবহার করেছে। বলেন না সুবহানাল্লাহ। এখানে চমৎকার বিষয়, আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনারা এদিক সেদিক যদি খেয়াল দেন তাহলে এই তাফসীর বুঝতে আপনাদের কষ্ট হয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস আপনাদেরকে আমি দেখাচ্ছি, গোটা সূরার ভিতরে একটা মাত্র জের ব্যবহার
ব্যবহার হয়েছে, কোন জায়গায় ব্যবহার হয়েছে, ঠিক 4টা আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এমনটা দেখায় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা জের দিয়েছেন, এই জের যেখানে ব্যবহার করেছেন, ঠিক জেরের আগে 23টা অক্ষর। কয়টা অক্ষর বলেন? কয়টা অক্ষর? আগে মনে রাখবেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ মানে কারো থেকে আল্লাহ জন্ম নেয় নাই। দেখেন কোরআনটা কত বিজ্ঞানময়, যেই কোরআনটাকে রিসার্চ করে আজকে পুরনো তথ্য, যত প্রকার আধুনিক বিজ্ঞানের যত সংজ্ঞা এই কোরআন থেকে নেওয়া হয়েছে। সময় সংক্ষেপ, এজন্য গোটা কোরআন নিয়ে আলোচনা করা যাবে না, শুধুমাত্র সূরা ইখলাস থেকে দেখাচ্ছি। এখানে মজার ব্যাপারটা হলো, আপনারা বলেন তো, এই সূরায় জের আসছে কয়টা? মাত্র একটা। কোন অক্ষরে? যেই অক্ষরটা আসছে লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লামের জের, দালের জজম লিদ, লাম ইয়ালিদ। এখানে মাত্র লামে একটা জের আসছে। এই জেরের আগে হচ্ছে 13টা অক্ষর। কয়টা অক্ষর বলেন? 13টা অক্ষর। এই জেরের পরে আমি গুনে দেখাচ্ছি, কফ লাম হা ওয়াও, আলিফ লাম লাম হা, আলিফ হা দাল, আলিফ লাম লাম হা, আলিফ লাম সদ মিম দাল, এরপরে লাম মিম ইয়া। এই ইয়া পর্যন্ত 23টা অক্ষর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যে গোটা বাকি সূরার শেষ পর্যন্ত আরো 23টা অক্ষর দিলেন। এখানে চমৎকার একটা বিজ্ঞান, চমৎকার একটা থিওরি লুকায়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে মনে করবেন আপনারা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ অর্থ কি? কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে কাউকে জন্ম তিনি দেন নাই। কিন্তু এখানে খ্রিস্টানরা বলে, পাপিষ্ট খ্রিস্টানরা বলে মরিয়ম হচ্ছে আল্লাহর স্ত্রী, বলেন না নাউজুবিল্লাহ, এবং তার পুত্র হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার পুত্র হচ্ছে আল্লাহ তাআলার পুত্র, বলেন না নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলতেছেন গোটা বিশ্বের একমাত্র কিতাব, আজও পর্যন্ত যেই কিতাবের কি করতে পারে না কোনো মানুষ ভুল ধরতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই পবিত্র কোরআনে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, আমি যা কিছু আয়াত নাজিল করেছি মানুষের জন্য, মানব কল্যাণের জন্য, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা অনুরূপ একটা সূরা, ফাতু বিসূরাতিম, পারলে একটা ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। গোটা বিশ্ব এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। গোটা বিশ্বে আজ পর্যন্ত অনেক ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে লেখালেখি শুরু করছে, কিন্তু দেখা গেছে কেউ সফল হতে পারে নাই। কি হয়েছে? রাসূলের যুগে যখন এই আয়াত নাজিল হয়েছে, উতবা, শাইবা, আবু লাহাব এদের মাথা বিগড়ে গেল। এরা ওই জমানার সবচেয়ে ভালো যারা কবি তাদেরকে হায়ার করলো, কাবার পাশে তাদেরকে জায়গা দিল এবং তাদেরকে বলল, তোমরা যদি এই কোরআনের অনুরূপ আল্লাহ চ্যালেঞ্জ করেছে একটা যদি সূরা তোমরা লিখে দিতে পারো, তাহলে তোমাদেরকে আরবের আমাদের যে সম্পদ আছে সব তোমাদেরকে দান করে দেবো। তারপর মুহাম্মদকে হিংসা হয়, মুহাম্মাদের সামনে মুহাম্মদকে নেতা মানতে পারি না। অতএব এরপরে কবিরা আসলো, কবিরা দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, তারা ভাবতেছে এই কোরআনের মতো কিছুই তারা আবিষ্কার করতে পারলো না। শেষ বেলায় তারা কি করলো? এক কবি তিনি লিখলেন আলফিল ও মালফিল, এতটুক 2টা আয়াতের মতো লিখে কাবার চত্বরে টানাই দিলেন, যার অর্থ হচ্ছে হাতি কি তোমরা, হাতি এটা একটা হাতি কি তোমরা জানো? এটা কোনো কিছু হয়েছে? কবিতা 3-4 দিন, সপ্তাহ, মাস যাইয়া এরপরে লেখছে আলফিল ও মালফিল। হাতি একটা হাতিরে তোমরা শুনো, এটার কোনো অর্থ, কোনো সার মর্ম কিছু আছে? এরপরে আবু জাহল, উতবা, শাইবা তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলেন না। আজও পর্যন্ত খ্রিস্টানরা বেশ কোরআন গবেষণা করে 1500 বছর হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত এই কোরআনকে কেউ অনুরূপ একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত পর্যন্ত নাজিল করতে সক্ষম হয় নাই, লিখতে সক্ষম হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার ব্যাপারটা হলো, আজকের দিনে খ্রিস্টানরা যে কিতাবগুলো বিলি করতেছে আমার কাছে আছে, তারা কিতাবুল মুকাদ্দাস নামে একটা কিতাব বিলি করে মুসলমানদের
মধ্যে এই কিতাবের ভিতরে শুরুতেই তারা লিখে দিয়েছে, এটা কয়েকবার যুগের চাহিদার কারণে সংযোজন করা হয়েছে। এবং এখানে ইহুদি পরবর্তী তিনি খ্রিস্টান হয়েছে সেন্ট পল, এই সেন্ট পলের 27টা চিঠি তারা কিতাবের ভিতরে তাদের কিতাবে লিখছে। বলেন তো, যেই কিতাবের ভিতরে খ্রিস্টানদের ধর্মগ্রন্থে ইহুদি সেন্ট পলের 11টা চিঠি থাকে, সেটা কোনোদিন ধর্মগ্রন্থ আসমানি কিতাব হতে পারে? বলেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা আপনাদেরকে দেখাইতেছিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে কি বললেন? ও দুনিয়ার মানুষ, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, জন্মের কথা আসছে। এবার এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় যেটা আমি বলতেছিলাম, এখানে যে লামের জের ব্যবহার করা হয়েছে, গোটা সূরাটার ভিতরে একটা মাত্র জের, আরগুলো জবর আর পেশ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এদিকে রাখলেন 23টা হরফ, আর এদিকে রাখলেন 23টা হরফ। এই 23টা মিলে কয়টা হয় বলেন? 46টা। কয়টা হয়? 46টা। দুনিয়ার বিজ্ঞান বলে একটা শিশু দুনিয়া আসতে হলে তার মায়ের দিক থেকে, তার মায়ের ডিম্বাণুর দিক থেকে 23টা ক্রোমোজোম বেরিয়ে আসতে হয়। ডিম্বাণুর দিক থেকে যে সময় একটা মুহূর্ত চলে যায়, বাচ্চা হওয়ার একটা মুহূর্ত, আর বাবার দিক থেকে 23টা ক্রোমোজোম যাইয়া এই 46টা মিলিত হওয়ার পর এরপরে একটা সন্তান দুনিয়া আসে। বলেন না সুবহানাল্লাহ। এখন মজার ব্যাপারটা হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখানে মজার ব্যাপার হলো, দুনিয়ার ভাবনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দুনিয়ার বিজ্ঞান বলে 46টা ক্রোমোজোম লাগে একটা মানুষ তৈরি হওয়ার জন্য। আর এই 46টা শব্দ নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, আমি কারো থেকে জন্ম নেই নাই, কারো থেকে জন্ম গ্রহণ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যদি আরেকটু গবেষণা করি আমরা এই সূরাটার, এখানে দেখেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম পর্যন্ত যদি আসি, এখানে 7টা, কয়টা? লাম ইয়ালিদ, ইয়ালিদ ইয়ার আগ পর্যন্ত 7টা শব্দ। আর এরপরে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এখানেও 7টা শব্দ মনে রাখবেন। ওই জেরের আগে 7টা শব্দ, জেরের পরে 7টা শব্দ। দুনিয়ার বিজ্ঞান বলে, ও দুনিয়ার মানুষ, একটা দুনিয়ায় মানুষ আসার কারণে একটা শিশু জন্ম হইতে তার 7টা ধাপের প্রয়োজন আছে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা ধাপ? 7টা ধাপ। কত চমৎকার করে এই কোরআনকে কত ব্যালেন্স রেখে গোটা বিশ্বের ভিতরে চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন যে এই কোরআন চ্যালেঞ্জিং কোরআন, যেটা শুরুতেই বলা হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে এই কিতাবের ভিতরে কি নাই? কোনো সন্দেহের অবকাশ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, এই কোরআনটা কাদের জন্য আসছে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য এই কোরআনটা এসেছে। এই কোরআনুল কারীম আসছে কাদের জন্য বলেন? আমাদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যারা ফলো করবে তাদেরকে দিবেন চিরস্থায়ী জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরেকটা সূরা দিলেন, সূরাতুল কাউসার। যেই সূরাগুলোর সাথে আপনারা পরিচিত, ওই সূরাগুলো দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সূরাটা কেন নাজিল করলেন? গোটা বিশ্বের কাফেররা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হতাশাগ্রস্ত হয়ে গেলেন। যখন তার কন্যা সন্তানগুলো জীবিত থাকতে শুরু করলেন, তার যে ছেলে সন্তানগুলো দুনিয়া আসছিল, এই ছেলে সন্তানগুলো একে একে আল্লাহ মৃত্যু দিয়া তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাইতেছিলেন। ইন দি মিন টাইম কাফেররা দেখলো মুহাম্মদের একটা ছেলে সন্তানও দুনিয়ায় টেকে না, অতএব মুহাম্মদ হচ্ছে লেজ কাটা। বলে দেন নাউজুবিল্লাহ। মক্কায় কাফেররা ঘোষণা দিল মুহাম্মদ হচ্ছে লেজ কাটা, মুহাম্মদ দুনিয়ার থেকে যাবে, আর তার কোনো ইসলামকে ধারক বাহক হিসাবে কেউ থাকবে না।
সেও শেষ আর ইসলামও শেষ, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা যখন মক্কার বিভিন্ন জায়গায় কাফেররা প্রচার করতে লাগলো যে এই কাফেররা আপনাকে যেই লেজ কাটা বলে গালি দেয়, বস্তুত তারাই লেজ কাটা, আপনি লেজ কাটা নন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে জানাই দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আপনাকে আমি কাউসার দান করব, যেই কাউসারের পানি না পান করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। সান্ত্বনা শুধু এখানেই দিলেন না, শেষ যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনি কি করেন না, হতাশা না হয়ে আপনি সালাত আদায় করেন এবং আপনি কি করেন, আমি আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন, আপনার হতাশার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, বস্তুত যারা আপনাকে লেজ কাটা বলে তারাই হচ্ছে লেজ কাটা, বলেন না সুবহানাল্লাহ। এখানে বিজ্ঞান হলো, আজকের দিনে একটা বিদেশি সংস্থা তারা গোটা বিশ্বে একটা জরিপ চালাইছে, খুব খেয়াল করবেন আল্লাহ কোরআনে কি বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনাকে যারা লেজ কাটা বলে বস্তুত লেজ কাটা তারা, আপনার ধর্ম প্রসারিত হবে, আপনার অনুসারীরা প্রসারিত হবে, কিন্তু বস্তুত তাদের নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না, বলেন না সুবহানাল্লাহ। দেখেন সে কথাই গ্লোবাল ইন্ডেক্স, নাম কি, গ্লোবাল ইন্ডেক্স নামক একটা সংস্থা, তারা গোটা বিশ্বের ভিতরে একটা জরিপ চালাই দিলেন। কি জরিপ চালাইলেন, গোটা বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত নাম কোনটা। আপনি এখন যদি যাইয়া এখান থেকে মাহফিল থেকে বের হইয়া মোবাইলটা হাতে নেবেন, ইন্টারনেটে সার্চ করবেন যে সবচেয়ে বেশি ব্যবহার হয় কার নাম গোটা বিশ্বে, দেখবেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা গুগল আপনার সামনে দিয়ে দেবে, বলেন না সুবহানাল্লাহ। গ্লোবাল ইন্ডেক্স গত 2 বছর আগে একটা জরিপ চালিয়েছে, যেই জরিপে দেখা গেছে এই বিশ্বের ভিতরে নামের আগে এবং পিছনে সবচেয়ে বেশি যেই নামটা ব্যবহার হয় ওই নামটা হচ্ছে মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বে মুসলমান হচ্ছে 200 কোটি, এই 200 কোটির ভিতরে 133,956 জন মানুষ গোটা বিশ্বে তাদের নামের আগে এবং পিছনে নবী মুহাম্মদকে ভালোবেসে এরপরে নাম লেখে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আজকের দিনে আবু জাহাল উতবা সাহেবা তাদের নাম কারো নামের আগে পিছনে লাগায় কি? লাগায় না। এরপরে আপনি যদি ওইটাকে স্ট্রাগল করে নিচের দিকে যান তাহলে দেখবেন এই জায়গায় খ্রিস্টানদের নামের শুরুতে ব্যবহৃত হয় ডেভিড। এই ডেভিড মাত্র 14 লক্ষ মানুষ ব্যবহার করে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ব্যবহার করে গোটা বিশ্বে 133 কোটি, এরপরে 956 জন লোক, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গোটা বিশ্বের ভিতরে একমাত্র কোরআন, যেই কোরআনটা চ্যালেঞ্জ শুনে দিয়া দুনিয়ার মানুষকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, ইসলাম ছেড়ে তুমি কোন দিকে যাইবা? তুমি যদি শান্তি চাও ইসলামই একমাত্র তোমার শান্তি। আজকে মুসলমানের ছেলেরা কোরআনটা না জানার কারণে সাধারণ 2-1টা টিউবওয়েল, এটা মাত্র কি ক্ষণিকের জন্য, এটা কোনো পাওয়া হতে পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করাইবেন, এরপর আর কোনো মানুষের জীবনে তৃষ্ণা লাগবে না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহর নবীকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? রাসূলকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? আমার নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন পাহাড়ের পদদেশে, যখন তিনি খলিফা, ঠিক ওই সময়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের পদদেশে গেলেন। সাহাবায়ে কেরাম সাথে আছেন, আল্লাহর রাসূলের সাহাবীরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা পাহাড়ের কাছে গিয়া, সাথে তার সঙ্গীরাও রয়েছে সফরের মাঝখানে, আল্লাহর
পয়গম্বরের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দু চোখ বেয়ে কান্নায় ভেঙে বললেন একটা পাহাড়ের কাছে গিয়া। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কেন আপনি কান্না করেন, কি হয়েছে আপনার? সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি ওমর খাত্তাবের বেটা ওমর, আমার কোনো দাম ছিল না, আমাকে কেউ চিনতো না। আজকে গোটা বিশ্বব্যাপী আমি বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের তিনি জীবদ্দশায় 200 রাষ্ট্রের মতো বাংলাদেশের মতো 200 রাষ্ট্র শাসন করেছেন। সাইয়েদনা ওমর দুটি চোখ বেয়ে পানি ছেড়ে দিয়ে বলেন, শোনো শোনো, আমি ওমরকে কেউ চিনতো না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার কারণে আমার দাম হয়েছে। জানো না এই পাহাড়ের পদদেশে এসে কেন কান্না করতেছি? কারণ হচ্ছে এমন একটা সময় গিয়েছে, আমি খাত্তাবের বেটা ওমর, আমার কোনো দাম ছিল না। মদিনার ভিতরে, মক্কার ভিতরে, এই আরবে আমাকে কেউ দাম দিত না। আমি এই পাহাড়ের পদদেশে কত যে ছাগল চড়াইছি রাখাল হিসাবে, আর আজকে নবী মুহাম্মদের সংস্পর্শে যাওয়ার কারণে এরপরে আল্লাহ আমার মান মর্যাদা বাড়ায় দিয়েছে। আমি ওমরের নামে এখন মানুষ কত প্রশংসা করে। এই জন্য গোটা বিশ্বে যেই রসুলের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানায় নেবে, গোটা বিশ্বে যেই রসুলের আদর্শকে আদর্শ বানায় নেবে, ওই মানুষটা দুনিয়ায় সম্মানিত হবে, আখিরাতে সম্মানিত হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শাসনামলে একদিন এমন একটা ঘটনা হয়েছে, ঈদ সামনে চলে আসছে। কি আসছে বলেন? ঈদ চলে আসছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমাদের হাতে তো টাকা পয়সা নাই, কিন্তু আমাদের ছোট্ট যে ছেলে আছে আব্দুল্লাহ, ওর জন্য তো একটা জামা কেনার প্রয়োজন। ঈদের দিনে আমরা কিছু ব্যবহার করি, নতুন জামা কাপড় কিনি আর না কিনি, পয়সার যে অভাব আছে এটা তো আপনি আর আমি বুঝি, ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ তো এটা বোঝে না। বলেন না সুবহানাল্লাহ। কত স্বচ্ছ মানুষ ছিলেন এই মানুষগুলা, যেই মানুষগুলা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরেও অভাব, তারা চাইলেই লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে পারতেন, বিদেশে টাকা পাচার করতে পারতেন, বেগম পাড়া বানাইতে পারতেন, কিন্তু তারা তা করলেন না। এমনকি তারা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার পরেও যা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তারা কি হয়েছে? ফকির অবস্থা রয়ে গেছে। এজন্য রয়ে গেছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াই যেন বিচার কার্য সহজ হয়। বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখ বেয়ে পানি ছেড়ে দিলেন আর বললেন, স্ত্রী, কি করতে পারি বলো? আমার কাছে তো তেমন টাকা পয়সা নাই, আব্দুল্লাহকে দেখতে জামা কিনে দেবে এমন সামর্থ্য আমার এই মুহূর্তে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্র চিন্তা করলেন। এরপরে সকালবেলায় তিনি চিন্তা করলেন, তাহলে আমি একটা কাজ করি, আগামী মাসের যে বেতন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হওয়ার কারণে আমাকে যে ভাতা দেয়, এই ভাতাটা আগামী মাসেরটা আমি এই মাসেই গ্রহণ করি। এরপরে এই টাকাটা দিয়া আমার ছেলে আব্দুল্লাহকে একটা কি করে দিই, জামা কিনে দেই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্বে অর্থাৎ অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি বানায় দিলেন। লিখলেন, আবু উবাইদা, বড় অভাবে আছি, উবাইদা একটা কাজ করো, আমাকে একটু আগামী মাসের ভাতাটা আগে দেওয়ার ব্যবস্থা করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন লিখলেন, চিঠিটা যখন সাইয়েদনা আবু উবাইদা তার হাতে পেলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, মালিক, এমন স্বচ্ছ নেতা আমাদের দান করছো, তোমার দরবারে শুকরিয়া। যেই নেতা একটা টাকা দুর্নীতি করে না, এমন একটা নেতা তুমি আমাদেরকে দিছো রে মালিক। আয় আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া। সাইয়েদনা আবু উবাইদা চিঠিটাকে দেখে আর কান্না করতে করতে চিঠিটাকে ভিজায় ফেলাইলেন। হযরতে উবাইদা কি লিখবেন চিন্তা করতে করতে ফজরের সময়, তাহাজ্জুদের সময় এসে গেছে, রাতের বেলায় এমন চিন্তা করতে করতে এমন শুকরিয়া, একদিকে আল্লাহর শুকরিয়া করে, আর একদিকে হযরত ওমরের দারিদ্রতার কারণে দু চোখ বেয়ে পানি ফেলে দেয়। হযরতে আবু উবাইদা সকাল বেলা একটা চিঠির জবাব লিখলেন, আমিরুল মুমিনিন, কেমন করে আগামী মাসের ভাতা আপনি চান?
আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি এমন একটা কথা কেমন করে আপনি বলতে পারেন? ও আমিরুল মুমিনিন, আপনি বলেন তো আগামী মাসে আপনি জীবিত থাকবেন কিনা? জীবিত থাকবেন, তারপর তো রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন। ও আমিরুল মুমিনিন, আপনি কেমন করে আপনি ভরসা করেন আগামী মাসের আপনি বেতন ভাতা আগেই চেয়ে নিচ্ছেন? কিভাবে এমন প্রত্যাশা আপনি করতে পারেন রে? বলে কে আপনি কিভাবে এমন এইভাবে লিখতেছে, আপনি কেমন করে এমনটা চাইতে পারেন? কারণ আগামী মাসে আপনি যদিও জীবিত থাকেন, আপনাকে রাষ্ট্রের জনগণ ক্ষমতায় রাখবে কিনা সেটাকে আপনি নিশ্চিত করতে পারেন। হযরত ওবায়দা এইভাবে দুইটা জবাব লিখে এরপরে চিঠিটাকে আবার ওমরের কাছে পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ওমর কেমন প্রধানমন্ত্রী রাগ করলেন না? চিঠিটা পাওয়ার পর দুটি চোখ বেয়ে কান্নায় ভেঙে পড়লেন আর মালিকের শুকরিয়া আদায় করলেন। বললেন, মালিক, এমন একটা ওবায়দাকে আমারে দান করছো যে ওবায়দা একটা টাকা দুর্নীতি করে না, প্রধানমন্ত্রীর ভয়ে, প্রধানমন্ত্রীর তোষামত করে একটা টাকা সে বাইতুল মাল থেকে দেয় নাই। মালিক, আবু ওবায়দার হায়াতে তুমি বারাকা দান করো। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ। আর আজকে আমাদের কোরআন থেকে দূরে থাকার কারণে আজকে যারা এই মামুনের পিছে পিছে ঘুরে, আর বস্তুত এরা গরিব নয়, এদের গরিব হচ্ছে মন, কথা ঠিক কিনা? এরা দরিদ্র নয়, এরা খয়রাতি নয়, খয়রাতি হচ্ছে এদের মন, কথা ঠিক কিনা? এরা অসভ্য নয়, এদের মন হচ্ছে অসভ্য। এরা আপনার দারিদ্রতা গ্রহণ করছে, অন্তর দিয়ে এদের চক্ষু ভরে নাই। মামুন একটা কি একটা খুদ পুরা, এরকম কত মামুন আইসে আর গেছে, সাহাবায়ে কেরামের ঈমান টলাইতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। আজকের অবাক লাগে সমাজের কিছু নেতৃবৃন্দ যাদেরকে আমরা শ্রদ্ধা করি, এরাও মামুনের সাথে এক কাপ চা খায় হাসি দিয়া। আরে ওর প্রতি তো ঘৃণা জমবে মুসলমানের, যে আমি একটা মুসলমান, যদি ইসলামী শরিয়ার আইন জারু থাকতো, রাষ্ট্রের উচিত ছিল ওকে জনসম্মুখে মুরতাদ হয়ে যাওয়ার জন্য জবাই করে দেওয়া। তাহলে এই অসভ্যর সাথে বসে আমার মতো মুসলমান আমি কেমন করে আমি চা খাইতে পারি মিষ্টি মিষ্টি হেসে, কথা ঠিক কিনা? ও মুসলমান এর সাথে কি করতে পারে না সম্পর্ক, কোনোভাবেই টাকার লেনদেন হোক, দোকানের মাল বিক্রি করে হোক, এর সাথে কোনো সম্পর্ক রাখতে পারে না, পারে না, পারে না, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই ও বাবাজিরা, আবার আজকের দিনে এই মামুনদেরকে দূরেও ঠেলে দেওয়া যাবে না। কি করতে হবে? যারা জ্ঞানী, যারা কোরআন থেকে কথা বলতে পারে, এদের উচিত হবে যে এদের ওকে বুঝানো। আর একটা কাজ হবে, যারা আপনারা নামাজ পড়েন, প্রতি নামাজের ওক্তে দুইটা হাত উত্তোলন করে বলবেন, আল্লাহ আমাদের যেই ভাইরা বিপথে চলে গেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো, কথা ঠিক কিনা? কারণ আপনারা জানেন রংপুরের পীরগাছায়, যশোরের বিভিন্ন জায়গায় আজকে এমন ভাবে টাকা দিয়া এক পর্যায়ে এই দেশে যদি এভাবে চলতে থাকে, আপনারা মুসলমানরা সংখ্যালঘু হয়ে যাবেন। সেদিন এমন একটা অবস্থা আল্লাহ না করুক যদি হয়, স্পেনে মুসলমানরা শাসন করছে 900 বছর। কয়শো বছর? 900 বছর। এই মুসলমানদেরকে এইভাবে একজন একজন করতে করতে খ্রিস্টান বানাইতে বানাইতে একটা পর্যায়ে মুসলমানদের এমন একটা দুরবস্থা করছে, একেবারে শেষ রাত্রে এপ্রিল মাসের 1 তারিখ মুসলমানদেরকে মসজিদে বন্দী করছে, মুসলমানদেরকে জাহাজ সাগরের পারে উঠাইছে। উঠানোর পর রাতের বেলায় তাদের নিরাপত্তার কথা বলে রানী ইসাবেলা এবং ইলুগাইস, এই দুই বদমাইশ মিলে এরপরে মুসলমানদেরকে মসজিদের বাইরে থেকে তালা মেরে এরপর আগুন জ্বালাইয়া সারা স্পেনের মুসলমানদেরকে পুরে সারখার করে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এই স্পেনে মুসলমানদের শাসন ছিল কয়শো বছর? 900 বছর। এই জন্য আপনারা বলেন তো, এই মামুনের সাথে, হেলালের সাথে কোন প্রকার সম্পর্ক রাখা যাবে? বলেন। এই দেশটাকে আমেরিকার হাতে তুলে দিতে পারি আমরা? এই দেশ আমার, এই দেশকে ভালোবাসবো আমি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার, কথা ঠিক কিনা? এই দেশকে যে যেই দল করি, যে যেই ধর্মের, যেই বর্ণের হোক, দেশ আমার, দেশ রক্ষার দায়িত্ব কার? আমার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে গোটা বিশ্বের মধ্যে একটা চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য এমন একটি কালাম দিয়েছি যেই কালাম মানুষদেরকে অমানুষ থেকে মানুষ বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ।
যেই মানুষগুলো অমানুষদেরকে মানুষ বানায়, যেই কোরআনটা অমানুষকে মানুষ বানায়, এই কোরআনের সোহবাতে যারা গিয়েছে, কোরআনের রঙে রঙিন যারা হয়েছে, তাদের জীবন দুনিয়াও পাল্টে গেছে, আখিরাতেও পাল্টে গেছে। কথা ঠিক কিনা? সাইয়েদনা হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একজন সাধারণ কামলা ছিল মানুষের বাড়িতে। এই হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনটাকে হাতে নিলেন, কোরআনের সাথে সম্পর্ক বানাইলেন, আজও দামি দামি মজলিস থেকে তার নাম স্মরণ করা হয় কি হয় না? হয় কি হয় না? আজকে আমি মোকামিয়ায় আমি তাফসিরে মাস্টার্স করতেছি। এই একটা মানুষ তেমন আলেম, বড় আলেম ছিলেন না, একটা মানে বড় কোনো মুফতি ছিলেন না, শুধু সাধারণ একটা খেটে খাওয়া মানুষ ছিলেন, কামলা ছিলেন। আপনারা জানেন এই মানুষটা কোরআনে রঙিন হওয়ার কারণে আমার মতো আলেম, আমার থেকে দামি দামি আলেম এই মাদ্রাসা থেকে কি বের হয়েছে কি হয় নাই? বলেন, হয়েছে কি হয় নাই? আজকে আমি তো দূরে যাই, আমার তাফসিরে মাস্টার্স করা লাগতো, আমি তো এখানেই করতে পারতেছি এই হাসান উদ্দিন রহমাতুল্লাহ কারণে। কথা ঠিক কিনা? এই হাসান উদ্দিন রহমাতুল্লাহ কি বড় আলেম ছিলেন, বড় মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন? ছিলেন না। এই হাসান উদ্দিন রহমাতুল্লাহ কালামটাকে সম্পর্ক করলেন, কেমন সম্পর্ক করলেন? হযরত হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত মানুষগুলা যখন খাল পার দিয়ে যায়, ওই সময় দেখতেছে হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি